नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। ओम तत्सत ओम तत्सत ओम तत्सत। सुधी भक्त मंडলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের ৫৫ নম্বর শ্লোক চৈতন্য চরিতামৃত চতুর্থ পরিচ্ছেদ। রাধা কৃষ্ণ প্রণয়ে বিকৃতি আলাদিনী শক্তি অকস্মাৎ একাত্মান অপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ চৈতন্যক্ষম প্রকটম অধুনা তৎদয়ম ঐক্যম আপ্তম রাধা ভাবদূতি সুবলিতম ইমি কৃষ্ণ স্বরূপম। তো এখানে বলা হচ্ছে রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের আলাদিনী শক্তির বিকাশ। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছে। এখন সেই দুইটি চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছে। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তাহলে লেখক এখানে প্রণতি নিবেদন করছে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরিকে। এখানে আর একটা বিষয় যে ভগবানের একটা জীব শক্তি, একটা মায়া শক্তি, আর একটা হলো অন্তরঙ্গা শক্তি। তো ভগবানের এরকম অনন্ত শক্তি আছে। তো অন্তরঙ্গা শক্তির উৎস যেটা ভগবান তার দিব্য যে ধাম গোলক ধামে, সেটা অন্তরঙ্গা শক্তি। অনন্ত কোটি বৈকুণ্ঠ ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর এই প্রকৃত জগৎ হইল বহিরঙ্গা শক্তিতে। তা আমরা যদিও জীব হলো তটস্থা শক্তি, তাহলে জীব তটস্থা শক্তি এ কখনো ভগবানমুখীও থাকতে পারে, কখনো আবার বহির্মুখও থাকতে পারে। তো তাই এটাকে বলছে তটস্থা শক্তি। জীব বিভিন্নাংশ শক্তিতে গণন। চৈতন্য চরিতামৃতে বলছেন জীব বিভিন্নাংশ, ভগবানের এটা বিভিন্নাংশ, আর শক্তি হইল ভগবানের অংশ।
আর ভগবান শক্তিমান, তার অনন্ত কোটি শক্তি আছে। কিন্তু ভগবানের শক্তি হলো ভগবানেরই শক্তি, এটা ভগবানের অংশ, অভিন্ন। আর জীব হলো বিভিন্নাংশ। তটস্থা শক্তিটা হলো ভগবানের বিভিন্নাংশ, এটা অংশ না। তো তাই বহিরঙ্গা শক্তি ভগবানের শক্তি, কিন্তু জীব তটস্থা শক্তির মধ্যে পড়ে, কিন্তু এটা বিভিন্নাংশ। তো বিভিন্নাংশ বলে এর এই জড় জগতে কোনো মায়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এর নাই। কারণ মায়া হলো নিকৃষ্ট গুণ। আর যদিও বিভিন্নাংশ তটস্থা শক্তি মায়া শক্তির থেকে উৎকৃষ্ট, কিন্তু উৎকৃষ্ট হইলেও যেহেতু উনি বিভিন্ন অংশ মানে এটাও জীবেরই শক্তি, ততষ্টাও একটা শক্তি, কিন্তু এ বিভিন্ন অংশ। তাই এর মধ্যে মায়ার সাথে লড়াই করার মতো ক্ষমতা এর নাই। কারণ এ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অনুসদৃশ্য, পরমাণু সদৃশ্য মানে এর প্রভাব। অনন্ত কোটি জীবকে এই তটস্থা শক্তি দ্বারা প্রতিপালিত হচ্ছে। তো জীব ইচ্ছা করলে সে ভগবত মুখী হইতে পারে, আর যদি ইচ্ছা না থাকে সে কৃষ্ণ বিমুখী হয়ে এই জড়জগতে অনাদিকাল পরিভ্রমণ করতে পারে। তো তাই তটস্থা শক্তি হলো এমনই শক্তি যেটা আমরা আগে বর্ণনা করেছিলাম। যেমন ব্যক্তির মধ্যে কিছু সব সময় এটা প্রকট থাকে না, প্রকট থাকে, কিন্তু সব সময় এটা যদিও প্রকট থাকছে, অর্থাৎ যেমন একজন পণ্ডিত ব্যক্তি, তার ভিতরে পাণ্ডিত্য সবসময় প্রকট থাকছে, কিন্তু সব সময় প্রকাশ হয় না। একটা বিশেষ তার ভাগবত প্রবচন দিচ্ছে, তখন সেটা প্রকট হবে। তাছাড়া বাড়িতে যখন তখন রাস্তাঘাটে তার পাণ্ডিত্য বোঝা যাবে না, ওইটা প্রকট থাকে না। যখন সে স্বাভাবিক কোনো ভাষণ দিচ্ছেন, তখন তার পাণ্ডিত্যটা বোঝা যায় যে ইনি পণ্ডিত ব্যক্তি, তাছাড়া বোঝা যায় না। তো এইরকম হলো তটস্থা শক্তি। তটস্থা শক্তি সবসময় জীবের মধ্যে থাকে, কোনো সময় সেটা প্রকাশ হয়, কোনো সময় সেটা অপ্রকাশিত অবস্থায় থেকে যায়। এইভাবে যেমন বৈদ্যুতিক হিটারে তাপ দেওয়ার ক্ষমতাও আছে, রান্না বাড়ি যা কিছু করুক সব ক্ষমতা ওর মধ্যে আছে, কিন্তু সব সময় হিটার প্রকট থাকে না। যখন কোনো রান্না করলো তখন এটা প্রকট থাকলো, রান্না হয়ে গেল, তারপর সুইচ অফ, অপ্রকটই থেকে গেল। তো সেই রকম এটা তটস্থা লক্ষণ হলো এইরকম। তো যাই হোক, তো রাধারানী হচ্ছেন আলাদিনী শক্তি, যেটা আলাদিনীও বলে কেউ। তো আলাদিনী শক্তি হলো ভগবানকে আনন্দ প্রদান করে। যে শক্তির দ্বারা ভগবান আনন্দ প্রাপ্ত হন, সেই শক্তি হলো আলাদিনী শক্তি। আর সম্বিত শক্তি, যার মাধ্যমে ভগবান সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধে জ্ঞান জানতে পারেন, অনন্ত কোটি জীবের হৃদয়ের কথা জানতে পারেন, অনন্ত কোটি জীবের কার কি প্রয়োজন সেটা জানতে পারেন, অনন্ত কোটি জীবের
কি প্রয়োজন সেটা সরবরাহ করা সব জ্ঞান। এটা হলো জ্ঞান শক্তি, যার দ্বারা জগৎকে ভগবান জানেন এবং ভগবান নিজেকেও জানেন। আমরা নিজেকেও জানি না। আমাদের যদি কেউ বলে যে আপনার নাম কি, তাহলে এই দেহটার নাম বলুন, আমার নাম অমুক। আপনার বাবার নাম কি, আমার বাবার নাম এই জড় দেহ সম্বন্ধেই বলুন। দেহটা কি আমি? না, দেহটা হলো এই জড় পদার্থ, প্রাকৃতিক জগৎ থেকে যত সব এলিমেন্ট নিয়ে দেহটা হয়েছে। দেহটা প্রাকৃতিক জগৎ, আর আমিটা হলো চিন্ময় আত্মা। এই চিন্ময় আত্মা অনন্ত কোটি কোটি সাল থেকেই আছে এবং থাকবেও, এ অবিনশ্বর, এর কোনো বিনাশ নাই। সেটা ভগবান ভগবদ গীতাও বলেছে। কিন্তু এর কেন তাহলে বিনাশ নাই, এ স্বতন্ত্র, তথাপি এ কেন আবদ্ধ হয়ে পড়ে? সেই বিষয়টা বিশেষ করে আমরা জানা প্রয়োজন, যে আমরা ভগবানের বিভিন্ন অংশ। তাহলে ভগবান এত ক্ষমতাশালী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালনা করছে, আর আমরা একটা গৃহের স্ত্রী পুত্র পরিবারও সঠিকভাবে পালন করতে পারি না। কারণ আমরা স্ত্রীর হৃদয়ের কথা জানি না, কি চায় স্ত্রী, পুত্র, কন্যা কে কি চায় সেটা জানি না, এবং তাদের চাহিদা মেটাতেও পারি না। তো আমরা এই সব দিক দিয়ে দেখতে গেলে আমরা নিজের খবরই জানি না। বিশেষ করে নিজের যে দেহটার মধ্যে আমরা 50-60 বছর থেকে আছি, এই দেহটার মধ্যেই আমরা আছি, অথচ এই দেহটার সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা জ্ঞান নাই। আর ভগবানে সর্ব, আর আমরা সর্ব বিষয়ে অজ্ঞ। যা কিছু জানি ভগবানের কৃপায়, ভগবানের শাস্ত্র, ভগবানের সদ্গুরুর শরণাগত হয়ে, সদ্গুরুর কথা অনুসারে যখন দেহটা পরিচালিত হয়, তখন এই দেহটা বিভিন্ন কিছু জানতে সক্ষম হয়। তো ভজন সাধন করার পর তপ জ্ঞান বিভিন্ন কারণ আমরা এই কিছু কিছু জানি। আর দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। আমরা যদি ঝরঝরা মুখস্থ করি, সেই মুখস্থ বিদ্যা 2 দিন 4 দিন 15 দিন, তারপরে ওইটা ডিলিট হয়ে যাবে, থাকবে না। কিন্তু দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। তাহলে হৃদয় প্রকাশ কখন হয়? যখন হৃদয় নির্মল হয়। আমাদের হৃদয় যদি নির্মল না থাকে, তাহলে সেই হৃদয়ে দিব্য জ্ঞান কি করে আসবে? তো কাজেই খাদ্য খাবার এটাও পরিষ্কার পরিশোধিত খাদ্য গ্রহণ করা উচিত। ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করা উচিত। তো তাই আমরা বিভিন্ন অংশে জীব, আমরা বিভিন্নভাবে এই জড়জগতে বিভিন্ন কামনা বাসনা এবং বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন আসক্তি আমাদের পরিচালিত করছে। এই দেহটার ড্রাইভার হাজার হাজার ড্রাইভার, সবাই চালায়। কখনো রাগ চালায়, কখনো কখনো বিদ্বেষ চালায়, কখনো কখনো ক্রোধ চালায়, কখনো আসক্তি চালায়, অনেক রকম ড্রাইভার। এবং কখনো অনুরাগ চালায়, পরিবারের প্রতি অনুরাগ, আর বাকিদের প্রতি বিরূপ ভাবনা। তো কাজেই বিভিন্ন ব্যক্তি একে পরিচালনা করছে। আর যখন আমরা সদ্গুরুর শরণাগত হই, তখন আমরা গুরুচরণে
যখনই সরঙ্গে শরণাগতি হই, তখন গুরুদেব সেই দেহটা পরিচালনার দায়িত্ব নেয়। কখন দায়িত্ব নেবে? না, আমি যখন গুরুদেবের কথা অনুসারে চলব। গুরুদেবের বাইরে চললে গুরুদেব কি করে দায়িত্ব নেবে, কি করে সেটাকে পরিচালনা করবে? যেমন গাড়ি গাড়ি ড্রাইভারের কন্ট্রোলে যখন থাকবে, স্টিয়ারিং হাতে থাকবে তবেই না। স্টিয়ারিং যদি অন্যজনের হাতে থাকে, তো ড্রাইভার সিটে বসে আছে, কন্ট্রোল করবে কি করে? তো তাই স্টিয়ারিং যদি আমরা জড়জগতের হাতে দিয়ে রাখি আর গুরুদেবের শরণাগত হই, তাহলে তো এই স্টিয়ারিং যার হাতে ওই তো ঘুরাবে গাড়ি। তো এইরকম কিছুটা ব্যাপার। তো তাই আমাদের এই তটস্থা শক্তিটা এই বহিরঙ্গা শক্তির সাথে কোনো সময় টিকতে পারে না। আর যদি আমরা সদ্গুরুর শরণাগত হই, সরঙ্গে শরণাগতি হয়ে তার আদেশ অনুসারে, শাস্ত্র অনুসারে এই দেহটাকে যদি পরিচালিত করি, তাহলে দেহের মধ্যে এই সমস্ত ড্রাইভারগুলা বাতিল করে যাবে। এরা তখন আর প্রভাব বিস্তার করতে পারবে না। আর গুরুদেবের কেন পারবে না? না, গুরুদেব ভগবানের সাথে যুক্ত আছেন। যে কোনো জিনিস যখনই ভগবানের সাথে যুক্ত হয়ে যাবে, তখন সেটা মায়ার তার উপর প্রভাব করতে পারবে না। এমনকি দেবতারাও তার উপর প্রভাব করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। যেমন অর্জুনের সাথে যখন ভগবান ছিলেন, শিব যুদ্ধে হেরে যায় এবং দেবরাজ ইন্দ্র হেরে যায়। কেন? কারণ ভগবান কাছে আছে। ভগবান যদি থাকে, তাহলে আর কোনো শক্তি কোনো রকম হাত বুলাতে তাকে পারে না। তো তাই ভগবানের এইখানে বলেছে আলাদিনী শক্তি হলো ভগবানের আনন্দদায়িনী শক্তি। তো আলাদিনী শক্তির দ্বারাই ভগবান এই জড়জগতে ভক্তি প্রচার করে। তো এই জড়জগতে ভক্তিটা হলো আলাদিনী শক্তির বিস্তার। আলাদিনী শক্তি থেকেই এই ভক্তি রাধারানী প্রচার করেন। রাধারানীর কৃপায় আমরা এই ভক্তি করে, রাধারানীর যদি কৃপা লাভ হয়, তাহলে আমরা কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারি। রাধার সম্পত্তি হইল এই ভগবান কৃষ্ণ। আর আমরা আনন্দ কখন পাব? যখন রাধারানীর এই আলাদিনী শক্তির সম্মুখীন হব, ভক্তিযোগ সাধনা করব, তখন আমরা এই কৃষ্ণের আনন্দদায়িনী শক্তির সংস্পর্শে থাকলেই কৃষ্ণ নামেও আনন্দ পাব, কৃষ্ণ গুণগান শ্রবণে আনন্দ পাব এবং কৃষ্ণ কথা লীলা আদি তখন হৃদয়ে স্ফুরিত হবে। তখন আমরা সবসময় দিব্য আনন্দ অনুভব করব। তো তাই এখানে খুব সুন্দরভাবে বলছেন যে গৌর সুন্দর উনি রাধা কৃষ্ণের মিলিত তনু। আর কৃষ্ণ, রাধা এবং কৃষ্ণ ভিন্ন হয়ে আসছিলেন, দাপরে লীলা করেছেন গোপীদের সাথে, কায় বহু রাধারানীর গোপীগণ। তো এইভাবে অনন্ত যে আলাদিনী শক্তির অনন্ত বিস্তারের সাথে উনি রস আস্বাদন করছেন রাসলীলার মাধ্যমে। অনন্ত সাধকের হৃদয়ের যে কৃষ্ণের প্রতি যে প্রেম, কৃষ্ণের প্রতি যে ভাবনা, যেটা অতিরিক্ত অনাদিকাল থেকে কৃষ্ণকে ভজনা করে তার মধ্যে একটা বিশেষ রসের সঞ্চার হয়েছে, একটা বিশেষ রস তার মধ্যে সঞ্চার হয়েছে, সেই রসটাকে ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য প্রয়াস করছে। তখন ভগবান সেই রসগুলার সঙ্গ প্রদান করেন।
এই অনন্ত রস কৃষ্ণের প্রতি, যে কৃষ্ণের এই যে ভাব, বিশেষ ভাব, সেই রসের যে মহামিলন, সেটা ভগবান রাসলীলার মাধ্যমে সমস্ত জীবের হৃদয়ের রস আস্বাদন করেন এবং গৌর হরি রূপে উনি সেই রস সমস্ত জীবকে আবার বিতরণ করেন। এইখানে ভগবান গৌর হরি সেই জীবের কোনো এমনি কিছু দেখেন না। কি দেখেন না? যেটা আমরা কৃষ্ণ লীলায় দেখেছি, যে ভগবান যাকে তাকে করেন না, আর গৌর হরি সেই নাম অকাতরে যাকে তাকে বিলিয়ে দেয়। এটা যদিও কোটি কোটি 864 কোটি বছর পরে একবার এই সুযোগ প্রদান করে। যেমন দেখা যায় একজন রাজা রাজা যদি বলে যে আমার কোষাগার খালি করে গরিবদের বেটে দাও, তাহলে লোকে বলবে রাজা পাগল হয়ে গেছে, সমস্ত ঐশ্বর্য সবাই জনসাধারণকে বেটে দাও যদি বলে, তাহলে মন্ত্রী তো বেটে দিবে সব। তাহলে এইভাবে সাধারণত রাজা বাটে না। যেমন দেখা যায় কোনো সময় কোনো ইউনিভার্সিটিতে ভালো ছাত্র ভালো পড়াশোনা করছে, কিন্তু সে কৃত লাভ উঠাতে পারছে না। অনার্স নিয়ে পড়ুক আর যেটাই নিয়ে পড়ুক, সে জানা সত্ত্বেও এবং তার যে পড়াচ্ছেন যে প্রফেসর, তাদের সাথেও খুব ভালো, জানেও ভালো, কিন্তু পরীক্ষার খাতায় সে কৃতকার্য করতে পারছে না। কয়েকবার দেখার পরে যদি সেই ইউনিভার্সিটির কর্তৃপক্ষ চিন্তা করলো ছাত্র প্রকৃতপক্ষে ভালো, জ্ঞানের দিক দিয়েও ভালো, অধ্যয়নও ভালো করেছে, কিন্তু এই বিশেষ কারণে সাকসেস হতে পারছে না, তখন তাকে একটা অনারারি পদ দেয়। বিশ্ববিদ্যালয় সবাইকে দেয় না, তাহলে তো সবাই অনারারি পদ পায়, কিন্তু বিশিষ্ট স্টুডেন্টকে একটা অনারারি পদ দেয়। তো সেই রকম এই জড়জগতে যে অনারারি পদ বিশ্ববিদ্যালয় যদি বলে না আমি সবাইকে দিব, এরকম কেউ দিবে না। রাজা যদি বলে আমার যত সম্পত্তি আসছে সব গরিবকে দাও, কিন্তু দিবে না। দিলে দিতে পারে রাজা, রাজা যে কোনো কয়েদিকে কারাগার থেকে রেহাই দিতে পারে, কিন্তু সব কয়েদিকে রাজা রেহাই করে না। তো তাই এই গৌর হরি একজন ব্যক্তি, যিনি গোলকের প্রেমধন সবাইকে বেটে দিচ্ছে অকাতরে, সে কোনো বিচার করছে না। তাই গৌর হরি উনি প্রথমেই বলছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। তা এখন হরিনাম মহামন্ত্র কেউ বলতে পারে, আনছেন যখন কৃপা করে নিয়েই আসছেন, তাহলে দেন, সবাইকে দেন, আমরা নিব। তো গৌর হরি বলছে না, সবাইকে আনছেন তো সবাইকে দিয়ে দিতে থাকেন, বাড়তে থাকেন। তো গৌর হরি বলছে না, সেই ফল আমি বাড়বো ওই রকম বাড়বো না। কি কেন? বলছেন হরিনাম মানতে হবে, চাইতে হবে। তুমি যখন চাইবে তখনই আমি দিব, না চাইলে দিব না কাউকে। প্রেমধন আমি নিয়ে আসছি, কিন্তু চাইতে হবে, চাইলে আমি দিব, না চাইলে আমি কাউকে দিব না। তো তাই ভক্তি বিনোদ প্রভুর চরণে পড়িয়া সেই হরিনাম মহামন্ত্র লইল মাঙ্গিয়া। তো এটা বিনম্র ভাবে এবং শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা বললে সেই নাম হাটেতে বিকায়, তাহলে শ্রদ্ধা সহকারে সেই নামটা নিতে হবে। নামের প্রতি শ্রদ্ধাই নাই,
আর নিয়ে সে নামটা করবে কি? তো সেই নাম নিয়ে কোনো ক্রিয়া করতে পারবে না। তো কাজে শ্রদ্ধার প্রয়োজন। তো তাই এইভাবে যে আলাদিনী শক্তি রাধারানীর এই গৌরমণ্ডল ধামটা রাধারানী তৈরি করেছে, তো সেটাও আপনারা অবশ্যই জানেন। বিরজাকে সঙ্গ দিয়েছিলেন ভগবান। তো তখন বিরজার কাছে যখন ভগবান রাধারানীকে না বলে চলে গেছে, আর কৃষ্ণ তার সঙ্গীকে নিয়ে গেছে, সুবল সখাকে, তো রাধারানী হঠাৎ মূর্ছা হয়েছিলেন। কৃষ্ণ মনে করছে রাধারানী মূর্ছা হয়ে আছে, এই সুযোগে আমি একটু সঙ্গ দিয়ে আসি বিরজাকে। বিরজা অনেক দিন থেকে তপস্যা করছে। ভগবানের তো সব দিক দিয়ে চিন্তা, যে ফল দান করা লাগে, উনি ছাড়া তো আর ফল কেউ দিবে না। ফল দান করতে গেছে, এইদিকে রাধারানী মূর্ছা ভেঙে গেছে। তাকিয়ে দেখে কৃষ্ণ নাই। সঙ্গে সঙ্গে রাধারানী 61 কোটি বিশ্বস্ত গোপীদের নিয়ে সেখানে উপস্থিত হয় রাধারানী বিরজা। কিন্তু সুবল যেতে দেয় না, না আমাকে মানা করেছে, কেউ যাবে না, একটাই রাস্তা বিরজা কাছে যেতে। তো তখন রাধারানী সুবলের সাথে এই যে শাপ বিনিময় হয়, তখন সুবলকে অভিশাপ দেয়, সুবলও অভিশাপ দেয়। তখন এই যে এই লীলাটা শুরুবাত। তো আমরা অত বিস্তারিত বর্ণনা করতে সময় লাগবে। তো এইভাবে রাধারানীর এই লীলায় আসার কারণ। তো এইভাবে তাহলে বিরজা রাধারানী যেই সুবলের সাথে বিবাদ করে 61 কোটি বিশ্বস্ত সখীদের নিয়ে আসছে, সুবল একা পারবে কি করে? তো রাধারানী জোর করেই প্রবেশ করেছে। প্রবেশ করা মাত্রই বিরজা নদীতে পরিণত হয়ে গেছে। তাই এই নদী হলো এই চিন্ময় জগৎ আর জড় জগতের মাঝামাঝি প্রধান পরম ব্রহ্ম অন্তরে বিরজা নদী। তস্য পারেতি পাদভূত সনাতনম অমৃতং শাশ্বতম দিব্যমাদি দেবমজম বিভুম। তো এই ত্রিপাদ বিভূতি বিরজা নদীর ওই পারে, আর এই পারে হলো এক পাদ বিভূতি, যেটা প্রপঞ্চ উন্মুখ প্রকৃতি বলে। এই ক্ষেত্রের মালিক হলো শিব। এটাকে বলা হয় এই জন্য, ওইটা হলো পরম বোম, আর এটাকে বলা হয় বোম। তাই এখানে বেশিরভাগ লোক শিবের শিবলিঙ্গে দুধ বেলপাতা ইত্যাদি ঢালতে যায়। তো বলে বোল বোম, বোল বোম, বোল, মানে এটা হলো বোম। তো বোমকে বলে বোল বোম, কিন্তু তারা জানে না। তাদের জিজ্ঞাসা করলে বলে আপনি বোল বোম বলছেন, এর মানে কি? বলতে পারবে না। বলবে সবাই বলে, আমরাও বলি, জানে না, জেনে নিয়ে বলে না। তো বোল বোমের কারণ হলো এই। তো প্রপঞ্চ উন্মুখ প্রকৃতি শিবের আন্ডারে, ভগবান শুধু দৃষ্টির মাধ্যমে পরিচালনা করে। তো এগুলা আরো গভীর। তো যাই হোক, আমরা এখন পরবর্তী শ্লোকে প্রবেশ করব। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। তো রাধা কৃষ্ণ একই আত্মা, কিন্তু দুইটা দেহ ধারণ করেছে। তো এইভাবে ওনারা উভয়ে লীলা রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছে। কৃষ্ণ একা দেখছেন যে আমি তো আনন্দ পাচ্ছি না এতটা, তো তখন উনি তার অঙ্গ থেকে, শ্রী অঙ্গ থেকে রাধার উৎপত্তি করে। তো তাই রাধারানী তখন উৎপন্ন হয়েই সঙ্গে সঙ্গে উনি ছুটে যান পুষ্প গঙ্গা জলাদি ভগবান আরাধনার জন্য।
সামগ্রী খোঁজার জন্য দৌড়ান। তো তাই আরাধনা করেন ভগবানের, ইনি আরাধনায় প্রধান, তাই ভগবানের আরাধিকা শক্তি, তাই এনাকে বলা হয় রাধিকা। আরাধিকার আটা উজ্জ হয়ে রাধিকা হয়ে যায়। তো তাই রাধিকার শর্ট ফর্ম হলো রাধা। তাহলে ভগবানের সব সময় ইনি ভগবানের সেবায় যুক্ত থাকেন। এইভাবে এনারা দুই দেহ ধারণ করে জগৎ জীবের কল্যাণ করার জন্য এই ভগবানের ভগবত প্রেম বিতরণ করার জন্য এই আলাদিনী শক্তি রাধারানীর কৃপা ছাড়া লাভ হয় না। রাধারানীর কৃপাতেই ভক্তি, রাধারানীরই এটা বিস্তার, বিকার, বিস্তার হলো ভক্তি। তো কাজেই রাধারানীকে অনুসরণ করে আমরা পরম্পরা, গুরু পরম্পরা হিসাবে এই বীজ প্রাপ্ত হয়ে আমরা এইভাবে গুরুদেব হলো মঞ্জুরি সখীর করেন, কর্তৃত্ব করেন। কাজেই গুরুদেব আমাদের মঞ্জুরি সখীর সঙ্গ দান করেন। মঞ্জুরি সখী, অনঙ্গ মঞ্জুরি, এরকম বিভিন্ন মঞ্জুরি, এরা আবার ধীরে ধীরে বিভিন্ন শাখা অনুসারে সেই ভক্তি ললিতার বিশোকা, ললিতা ইত্যাদি যেতে যেতে ললিতার মাধ্যমে রাধা রানীর কাছে যেয়ে পৌঁছায়। তো এইভাবে আমরা এই ভক্তি যাচনা করি। তো এইভাবে এটা হলো রাধা রানীরই কৃপায় আমরা কৃষ্ণকে জানতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি এবং কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারি। তো গুরুদেব এই রাধারানীরই অনুগত, এই মঞ্জুরি সখীর অনুগত, বিশেষ করে রাধারানীরই সখী। কাজেই সিরিয়াল ভাবে, ডাইরেক্ট এখানে কিছু হয় না, সিরিয়াল ভাবে। এই জন্য আমরা ভোগ লাগাই, গুরুদেবকে অর্পণ করি এবং গুরুদেবকে বলি, হে গুরুদেব, আমার যোগ্যতা নাই, তাই তুমি গুরু পরম্পরা হিসাবে এটা রাধারানীর কাছে পৌঁছিয়ে দাও। রাধারানী কৃষ্ণের সেবা করবে, আমার ভক্তি সেবা রাধারানীর হাতে পৌঁছাবে। এইভাবে তো তাই দুই দেহ ধারণ করার কারণ ভগবান জগৎ জীবের কল্যাণের জন্যই এটা করেন। ওনার কোনো আনন্দে কমি নাই। ভগবান সচ্চিত আনন্দময়, ভগবান সবকিছুই আনন্দময়, ভগবান থেকে সমস্ত আনন্দের উৎপত্তি। তো কাজেই ভগবান হলো শক্তিমান, অনন্ত অনন্ত আনন্দ আছে ভগবানের কাছে। যেমন সূর্যের কাছে কিরণ আছে, সূর্যের কাছে গেলেই আলো হবে, অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার যদি বলে আমি 1 কোটি বছর থেকে এখানে আছি, আমি কেন যাব, আমি যাব না। কিন্তু না, সূর্যের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার চলে যেতেই হবে। সূর্য উদয়ের আভাসেই অন্ধকার দূর হয়ে যাবে, অন্ধকার টিকতেই পারবে না। তো তাই এইরকম ভগবানের কাছে নিরানন্দ টিকতেই পারবে না। ভগবানের কাছে নিরানন্দ দূরে যায়। আগেই আমাদের কমল লোচন প্রভু গান গায়, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়। নিরানন্দ আপনা আপনি দূরে যাবে, কারণ আনন্দের শব্দই, ভগবানের নামই আনন্দ, আর তার মধ্যে নিরানন্দ আসতেই পারে না। তো তাই এইভাবে আমরা দেখতেছি রাধারানী দুই দেহ, রাধা এবং কৃষ্ণ, যদিও একই মিলিত তনু, কিন্তু উনি এইভাবে জগৎ জীবের কল্যাণের জন্য ভগবান বিভিন্ন শক্তি বিস্তার করেন। তার শক্তি বিস্তারের কারণ হলো জগৎ পরিচালনার জন্য যতটুক প্রয়োজন
আমাদের তো প্রয়োজনও আমরা বুঝি না। আমাদের যদি একজন 1 কোটি টাকা পাই, তখন মন চেঞ্জ হয়ে যাবে 1 মিনিট, আরে 1 কোটি টাকা, আমি যদি 15 কোটি টাকার মালিক হইতাম তাইলে কত ভালো হতো। 15 কোটি পাইলে বলবে আমি 100 কোটির মালিক হইতাম তাইলে কত ভালো হতো, আমি পুরো ভারতবর্ষের মালিক হতাম। এরকম করে বাড়তেই যাবে, কমবে আর না। তো ভগবানের মধ্যে ওই রকম নাই। ভগবান ওনার যা ঐশ্বর্য আছে জগৎ জীবকে অকাতরে বিলিয়ে দেন, বিনিময়ে কিছু নেন না ভগবান। আর আমাদের ম্যানেজার আদি বিভিন্ন অফিসার আদি যারাই হোক, বেতন না দিলে লাভ ছাড়া কোনো কাজ করবে না। লাভ আগে বেতন দাও, তারপরে কাজ করবে। তো কাজেই কিছু লাভ ছাড়া কেউ মেহনত করবে না। আর ভগবান বিনা লাভে, ভগবান কোনো লাভ চায় না। ভগবানের এটাই, ভগবান জীবের প্রতি কৃপা করেন যে জীবের যাতে দুঃখ না হয়। ভগবান হলেন জগতের পিতা। কোনো পিতা মনে করবে না যে আমার পুত্র দুঃখে থাক, এক পুত্র আর এক পুত্রকে মাইরে খাক। এরকম পিতা কোনোদিনই সুখী হবে না, খুশি হবে না। পিতা কখন খুশি হবে? যখন এক পুত্র আর এক পুত্রের অসুবিধা দূর করবে। আর এক পুত্র গরিব আছে, আর এক পুত্র এসে বলবে, তাকে ধন টন দিয়ে সহায়তা করে চালাবে। তাহলে ভগবান চায়, প্রকৃতি জগতে আমি জীব তৈরি করেছি, প্রতিটা জীব একে অপরের সাথে সহায়তা করে, সহযোগিতা করে চলে। এ না একজনের গলা কাটো আর একজনকে মারো, আমরাই কয়জন বাঁচবো আর কয়জন মারো। তো এইরকম ভাবনা ভগবান চায় না। ভগবান চায় সবাই পরস্পর সহযোগিতায়, সবই জীব ভগবানের পুত্র। 84 লক্ষ জীব ভগবানেরই পুত্র। কাজেই 84 লক্ষ জীবের মধ্যে কোন জীবকে মাইরে খাও আর আর এক জীবকে অকারণে মারো, এই মেরে খাওয়া ভগবান পছন্দ করে। কারণ কোনো বাবাই পছন্দ করবে না যে আমার এক ছেলে একটু কমজোর, পড়াশোনা ভালো নাই, চাকরি পায় নাই, গরিব, আর ভাইগুলা বলবে গরিব, ওকে আমাদের নাম বদনাম, ওকে মেরে খাও, এরকম করবে না। তো কাজেই যে মানুষের চেয়ে মুরগি গরিব, ওর কোনো ক্ষমতা নাই কিছু করার, ওকে মেরে খাও। মানুষের চেয়ে ভেড়া বকরি গরিব, গরু নিরীহ, মেরে খাও। তো এটা হলো ভাই ভাইকে মেরে খাওয়া। তো কাজেই এতে ভগবান খুশি হয় না। তো তাই ভগবান বিভিন্ন ভাবে আমাদের শিক্ষা প্রদান করার জন্য এইভাবে লীলার বিস্তার করেন। লীলার মাধ্যমে সেটা স্মরণ করে, সেটা মনন করে, সেটা শ্রবণ করে, সেটা কীর্তন করে এবং সেটা অধ্যয়ন করে এবং বিষয়বস্তু একে অপরের সাথে সেই বিষয় শেয়ার করা, এই সব কিছুতেই ভগবান পরমানন্দ লাভ করেন এবং ভগবানের নিত্যধামে ফিরে যাওয়ার এইগুলাই হলো উপায়। ভগবানকে সন্তুষ্ট হইলে ভগবান নিজের জায়গায় নিয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত হৃদয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র থাকবে, তখন এই ষড়যন্ত্রযুক্ত দুনিয়ায় সে ভিন্ন ভিন্ন দেহ পেয়ে এই ষড়যন্ত্র রচনা করবে আর দেহ পেতে থাকবে। তো এটার কোনো হাল হবে না। অনাদি অনন্ত কোটি কোটি সাল এই জড়জগতে তটস্থা শক্তি রূপে, সেই জড়জগতে বিভিন্ন অংশ রূপে এইখানে বিস্তার লাভ করে। আর যারা মুক্ত আত্মা, তারা ভগবানের নিত্য সেবায় সেই গোলক বৃন্দাবন এবং গোলক বৃন্দাবন আর যে আমরা বৈকুণ্ঠ, খুব একটা ডিফারেন্স না। যেমন কোর্ট, কোর্টে একই হাকিম কোর্টের ড্রেসে আছে। হাকিম যখন
বিচারপতি যখন তার আসনে বসছেন, ওই সময় বাড়ির স্ত্রী পুত্র আসতে পারবে না তার কাছে। তো যখন সে বাড়িতে যাবে, তখন উকিল টুকিল হুজুর হুজুর করবে। তখন সে বাড়ির ছেলেকে কোলে নিচ্ছে, স্ত্রী পুত্রর সাথে মিলছে, এবং স্ত্রী কোনো সময় গালিও দিচ্ছে, পুত্র কখনো গালি দিচ্ছে, কোলে উঠছে, কিন্তু কোর্টে ওইটা হবে না, কোর্টে যেতেই পারবে না। তো তেমনি একই কৃষ্ণ যখন বৈকুণ্ঠে থাকছে, তখন তাকে সংযমের সাথে, সম্ভ্রমের সাথে, শত সম্ভ্রম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমাহং ভজামি। সম্ভ্রমের সাথে তার সাথে সম্মান নিয়ে চলতে হবে। আর সেই কৃষ্ণ যখন গোলক ধামে থাকে, তখন তার সখারা কান্দে উঠে নাচে, কখনো তাকে মাতা পিতা শাসন করে, কখনো তার সখা কান্দে চড়ে, কখনো রাধারানী সখী আদি তাকে গালিগালাজও করে। তো বিভিন্ন রকম ব্যবহার সেখানে কৃষ্ণ গ্রহণ করে, সবাইকে সুযোগ দেন, সবকিছু সবাইকে নিয়ে চলে। আর সেই কৃষ্ণ যখন বৈকুণ্ঠে থাকেন, তখন সে সেই তার কাছে যেতে পারে না, সম্ভ্রমের সাথে যেতে হয়। তখন কাঁধে ওঠার কারো ক্ষমতা নেই, জোর হাত করে। ওই ব্যাপার আছে কিছুটা। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, আমরা এখানে বিশ্রাম দেব। কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন। তাহলে সুব্রত প্রভু পরবর্তী ক্রিয়াকলাপ স্বরূপ হরে কৃষ্ণ।